এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। আই হোপ তোমরা ভালো আছো। তো আজ আমরা আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3 এর ডক্টর এপিজে আব্দুল কালামের রচিত একটি আত্মজীবনীমূলক প্রোজ দ্যাট ইজ স্ট্রং রুটস। ডক্টর এপিজে আব্দুল কালামের রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ উইংস অফ ফায়ার থেকে পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। এবার তোমরা যদি প্রোজটির টাইটেলটির দিকে লক্ষ্য করো, দ্যাট ইজ স্ট্রং রুটস অর্থাৎ শক্ত শিকড়। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর এপিজে আব্দুল কালামের রচিত এই প্রোজটির নাম স্ট্রং রুটস হলো কেন? আসলে কি বলতো, ডক্টর এপিজে আব্দুল কালাম শৈশবে যে পারিবারিক শিক্ষা তার পিতা ও মাতার কাছ থেকে পেয়েছিল, সেই শিক্ষার জন্যই তিনি একজন সফল মানুষ হয়েছিলেন। আর সেই জন্যই তার এই আত্মজীবনীর নাম হয়েছে স্ট্রং রুটস অর্থাৎ শক্ত শিকড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনটির মধ্যে দিয়ে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের শৈশব, তার আর্লি লাইফ, প্যারেন্টস, তার লোকালিটির একটি চিত্র এবং সাথে তার পিতা জয়নুল আবদিনের শিক্ষার প্রভাব ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনে কতটা পড়েছিল সেই সম্পর্কে জানব। তাহলে এসো আমরা প্রত্যেকটা শব্দের বাংলা মানে এবং সঠিক ব্যাখ্যা জেনে নিই। ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন, আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম ইনটু এ মিডিল ক্লাস, এক মধ্যবিত্ত শ্রেণীর তামিল ফ্যামিলি, তামিল পরিবারে, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের দ্বীপ শহরের মধ্যে। যে রামেশ্বরম নামক দ্বীপ শহরটি ছিল ইন দ্য আর্স্ট হইল, আগেকার বা পূর্বকালীন নাম মাদ্রাজ স্টেট, মাদ্রাজ রাজ্যে। এখানে আগেকার বা পূর্বকালীন নাম মাদ্রাজ রাজ্য বলতে বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। আসলে কি বলতো, এখনকার চেন্নাই রাজ্যটির আগেকার নাম ছিল মাদ্রাজ এবং মাদ্রাজই রূপান্তরিত হয়ে চেন্নাই রাজ্যতে পরিণত হয়েছে। সেই কারণেই ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন, আগেকার বা পূর্বকালীন নাম মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম নামক দ্বীপ শহরে এক মধ্যবিত্ত তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন, মাই ফাদার জয়নুল আবদিন, আমার পিতা জয়নুল আবদিন, হ্যাড নেইদার, ছিল না, মাচ ফর্মাল এডুকেশন, পুঁথিগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, না ছিল খুব বেশি টাকা পয়সা, ডিসপাইট, সত্ত্বেও, দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধাগুলো, হি পজেসড, তিনি অধিকারী ছিলেন, গ্রেট, মহৎ, ইনেট, জন্মগত, উইজডম, প্রজ্ঞা বা জ্ঞানের। শুধু তাই নয়, অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, প্রকৃত অর্থে মানসিক উদারতা ছিল তার পিতার মধ্যে বর্তমান। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার ছিল মানে তার পিতার ছিল একজন আদর্শ সাহায্যকারী, ইন মাই মাদার আশিয়াম্মা, আমার মা আশিয়াম্মার মধ্যে। অর্থাৎ আমার মা আশিয়াম্মা ছিলেন তার অর্থাৎ তার পিতার এক আদর্শ সাহায্যকারী। আই ডু নট রিকল, আমি মনে করতে পারি না, দ্য এক্সাক্ট নাম্বার, সঠিক সংখ্যা, অফ পিপল, মানুষদের, যাদেরকে সি ফেড, সে খাওয়াতো, সে বলতে এপিজে আব্দুল কালামের মা আসিয়াম্মা খাওয়াতো এভরিডে, প্রত্যেক দিন। বাট কিন্তু আই অ্যাম কোয়াইট সার্টেন, আমি বেশ নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার, অনেক বেশি বাইরের লোক, এট খেত, উইথ আস, আমাদের সাথে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি, আমাদের পরিবারের সব সদস্যকে পুট টুগেদার, একসঙ্গে জমায়েত করলেও যতটা না লোক হবে তার থেকেও বেশি বাইরের লোক আমাদের সাথে খেত, মানে আমার মা আসিয়াম্মা তাদেরকে প্রত্যেক দিন খাওয়াতো। মাই প্যারেন্টস, আমার পিতা মাতা মানে ডক্টর এপিজে আব্দুল কালামের পিতা মাতা, ওয়ার ওয়াইডলি, ব্যাপকভাবে, রিগার্ডেড, সম্মানিত ছিলেন, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শ দম্পতি হিসেবে। মাই মাদার্স লিনেজ, আমার মায়ের বংশ পরিচয়, ওয়াজ ছিল, দ্য মোর ডিস্টিংগুইশড, অনেক বেশি বিখ্যাত মানে নামডাক। ওয়ান অফ হার ফরবিয়ার্স, তার মা আসিয়াম্মার পূর্বপুরুষের একজনকে, হ্যাভিং বিন বেস্টয়েড, অর্পণ করা হয়েছিল বা দেওয়া হয়েছিল, দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর উপাধি, বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা। যদি সহজ করে বলি, ডক্টর এপিজে আব্দুল কালামের মা আসিয়াম্মার এক পূর্বপুরুষ ব্রিটিশদের থেকে বাহাদুর উপাধি লাভ করেছিলেন এবং সেই জন্যই ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন যে তার মায়ের বংশ পরিচয় অনেক বেশি বিখ্যাত বা নামডাক। বুঝতে পেরেছ? ওপরের অংশটুকু পড়ে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের পিতামাতার সম্পর্কে কিছু জানতে পারলাম। তো চলো এবার নেক্সট পড়া যাক। ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন, আই ওয়াজ ওয়ান, আমি ছিলাম একজন, অফ মেনি চিলড্রেন, অনেকগুলো শিশু বা সন্তান সন্ততির মধ্যে, এ শর্ট বয়, একজন ছোট বা বেটে ছেলে,
উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, সাধারণ মামুলি চেহারার। যে আমি কিনা বর্ন টু টল, জন্মগ্রহণ করেছিলাম লম্বা অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, সুদর্শন পিতামাতার থেকে। উই লিভড, আমরা থাকতাম বা বসবাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পৈতৃক ভিটেতে, হুইচ, যেটা মানে সেই পৈতৃক বাড়িটা, ওয়াজ বিল্ড, তৈরি করা হয়েছিল, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের মাঝামাঝিতে। ইট ওয়াজ, এটা ছিল, এটা বলতে সেই পৈতৃক বাড়িটি ছিল, এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, একটা বড় পাকা বাড়ি। মেড অফ, সেই বাড়িটি তৈরি করা হয়েছিল, লাইমস্টোন, চুনসুরকি, অ্যান্ড ব্রিক, এবং ইট দিয়ে, ওয়ান দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরম শহরের মস্ক স্ট্রিটের ওপরে। মাই অস্ট্রিয়ার ফাদার, ডক্টর এপিজে আব্দুল কালাম তার পিতাকে বলছেন যে আমার বিলাসিতাহীন পিতা ইউজ টু অ্যাভয়েড করতেন বা এড়িয়ে চলতেন, অল ইনএসেন্সিয়াল, সমস্ত অপ্রয়োজনীয়, কমফোর্টস, আমোদ প্রমোদ, অ্যান্ড লাক্সারিজ, বিলাসিতাকে। তার মানে প্রয়োজনের বাইরে অপচয় করতে ডক্টর এপিজে আব্দুল কালামের পিতা জয়নুল আবদিন পছন্দ করতেন না। কিন্তু হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস, সমস্ত প্রয়োজনীয়, ওয়ার প্রোভাইডেড ফর, তিনি আমাদের দিতেন। যেমন ইন টার্মস অফ ফুড, খাদ্য, মেডিসিন, ওষুধ, ওয়ার ক্লোদিং, পোশাক আশাক। যদি আমি তোমাদের সহজ করে বলি যে ডক্টর এপিজে আব্দুল কালামের পিতা জয়নুল আবদিন, তিনি কিন্তু সমস্ত রকমের আমোদ প্রমোদ এবং বিলাসিতাকে এড়িয়ে চলতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি খাদ্য, ঔষধ এবং বস্ত্র যোগানের ব্যাপারে তিনি কোনো কার্পণ্য করতেন না। ইনফ্যাক্ট, তাই বা বস্তুত পক্ষে, আই উড সে, আমি বলতেই পারি, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার শৈশবটা ছিল সচ্ছল বা নিরাপদ, মেটেরিয়ালি, আর্থিক, অ্যান্ড ইমোশনালি, মানসিক দিক থেকে। বুঝতে পেরেছ? চলো নেক্সট। ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন, আই নর্মালি এট, আমি সাধারণত খেতাম, উইথ মাই মাদার, আমার মায়ের সাথে, সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে, অফ দ্য কিচেন, রান্নাঘরের, মানে রান্নাঘরের মেঝেতে বসে সাধারণত আমার মায়ের সাথে আমি খাবার খেতাম। সি উড প্লেস, তিনি রাখতেন, তিনি বলতে ডক্টর এপিজে আব্দুল কালামের মা আসিয়াম্মা রাখতেন, এ ব্যানানা লিফ, একটি কলার পাতা, বিফোর মি, আমার সামনে, ওয়ান হুইচ, যার ওপরে, বলতে সেই কলার পাতার ওপরে, সি দেন, তারপর তিনি, ল্যাডেল্ট, ঢেলে দিতেন, রাইস, ভাত, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এবং সুগন্ধি এক ধরনের ডাল, এ ভ্যারাইটি অফ সার্ফ, এবং নানা ধরনের ঝাঁঝালো, হোমমেড পিকল, বাড়ির তৈরি আচার দিতেন, অ্যান্ড, এবং, এ ডলফ, কিছুটা পরিমাণ, অফ ফ্রেশ কোকোনাট চাটনি, তাজা নারকেলের চাটনি দিতেন। উক্ত লাইনগুলির মধ্যে দিয়ে কালাম এটা বোঝাতে চেয়েছেন যে তাদের খাবারের পদগুলো ছিল একেবারেই সাদামাটা, বলতে গেলে তারা সাদাসিধে জীবনযাপন করতেন। বুঝতে পেরেছ? চলো নেক্সট। দ্য শিবা টেম্পল, শিব মন্দিরটা, হুইচ মেড, যে মন্দিরটা তৈরি করেছিল, রামেশ্বরম, রামেশ্বরম শহরকে, সো ফেমাস, খুবই বিখ্যাত, টু পিলগ্রিমস, তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ, ছিল, মানে সেই শিব মন্দিরটা অবস্থিত ছিল, অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক, প্রায় 10 মিনিটের হাঁটার পথ, ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে। আওয়ার লোকালিটি ওয়াজ, আমাদের এলাকাটি ছিল, প্রিডমিনেন্টলি মুসলিম, বিশেষভাবে মুসলিম এলাকা, বাট, কিন্তু, দেয়ার ওয়ার, সেখানে ছিল, কোয়াইট, বেশ, এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, অনেক হিন্দু পরিবারও, লিভিং, তারা বসবাস করত, অ্যামিকাবলি, শান্তিপূর্ণভাবে, উইথ দিয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে, মানে সেই হিন্দু পরিবারের মানুষেরা তাদের মুসলিম প্রতিবেশীর সঙ্গে খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করত। দেয়ার ওয়াজ, সেখানে ছিল, এ ভেরি ওল্ড মস্ক, একটা খুবই পুরনো মসজিদ, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়, হোয়ার, যেখানে, মানে সেই মসজিদে, মাই ফাদার, আমার পিতা জয়নুল আবদিন, উড টেক মি, আমাকে নিয়ে যেতেন, ফর ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্যকালীন প্রার্থনার জন্য। আই হ্যাড নট, আমার ছিল না, দ্য ফেন্টেস্ট আইডিয়া, বিন্দুমাত্র ধারণা, অফ দ্য মিনিং, অর্থ সম্পর্কে, কার অর্থ সম্পর্কে বলতো, অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, আরবি ভাষার গীত যে প্রার্থনা, সেই প্রার্থনার যে অর্থ, সেই সম্পর্কে ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন যে আমার কোনো বিন্দুমাত্র ধারণা ছিল না।
বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারতাম দ্যাট যে দে রিচড গড, যে এই যে প্রার্থনা সেটা স্বয়ং ঈশ্বরের কাছে পৌঁছায়। হোয়েন যখন মাই ফাদার আমার বাবা জয়নুল আবদিন কেম আউট বেরোতেন অফ দ্য মস্ক, সেই মসজিদ থেকে আফটার দ্য প্রেয়ার্স প্রার্থনার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়াস বিভিন্ন ধর্মের মানুষেরা উড বি সিটিং বসে থাকতেন আউটসাইড বাইরে, মানে মসজিদের বাইরে, ওয়েটিং ফর হিম আমার পিতার জন্য তারা অপেক্ষা করতেন। মেনি অফ দেম তাদের মধ্যে অনেকেই অফার্ড এগিয়ে দিতেন বাউলস অফ ওয়াটার বাটিপূর্ণ জল টু মাই ফাদার আমার পিতার দিকে, হু উড ডিপ তিনি মানে তার পিতা ডুবিয়ে দিতেন হিজ ফিঙ্গার টিপস তার আঙুলের ডগাটি ইন দেম সেই জলপূর্ণ বাটির মধ্যে, অ্যান্ড এবং সে এ প্রেয়ার বলতো একটা প্রার্থনা। দিস ওয়াটার এই জলটা ওয়াজ দেন তারপর ক্যারিড হোম বাড়ি নিয়ে যেতেন ফর ইনভ্যালিডস প্রতিবন্ধীদের জন্য। আই অলসো রিমেম্বার আমার আরও মনে পড়ে পিপল ভিজিটিং মানুষেরা আসতো আওয়ার হোম আমাদের বাড়িতে টু অফার থ্যাঙ্কস ধন্যবাদ দিতে আফটার বিং কিওর্ড তাদের আরোগ্য লাভ বা সুস্থতা লাভের পরে। ফাদার অলওয়েজ স্মাইল্ড বাবা সবসময় হাসতেন, অ্যান্ড আস্ক দেম এবং তাদেরকে বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল করুণাময় আল্লাহকে ধন্যবাদ দিতে। বুঝতে পেরেছো? চলো নেক্সট। দ্য হাই প্রিস্ট প্রধান পুরোহিত ছিলেন অফ রামেশ্বরম টেম্পল রামেশ্বরম শহরের মন্দিরের পক্ষী লক্ষণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড ছিলেন খুবই কাছের বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু অফ মাই ফাদার্স আমার পিতার। কালাম বলছেন ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অন্যতম এক উজ্জ্বল স্মৃতিতে রয়েছে অফ মাই আর্লি চাইল্ডহুড আমার অতি শৈশবের ইচ অফ দ্য টু ম্যান এই দুটি লোক। এই দুটি লোক বলতে তার পিতা এবং রামেশ্বরম শহরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রীকে বোঝানো হয়েছে। ইচ মানে তারা প্রত্যেকে বলতে তার পিতা এবং রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ইন ট্র্যাডিশনাল অ্যাটিয়ার তারা নিজের নিজের ঐতিহ্যের পোশাক পরে। এখানে নিজের নিজের ঐতিহ্যের পোশাক বলতে রামেশ্বরম মন্দিরের পুরোহিতের যেমন পোশাক এবং ডক্টর এপিজে আব্দুল কালামের পিতা জয়নুল আবদিনের মসজিদের পোশাককে বোঝানো হয়েছে, এবং তাদের সেই ধর্মের পোশাক পরেই ডিসকাসিং তারা আলোচনা করতেন স্পিরিচুয়াল ম্যাটার্স আধ্যাত্মিক বিষয় নিয়ে। কালাম বলছেন হোয়েন যখন আই ওয়াজ ওল্ড ইনাফ আমি যথেষ্ট বড় হয়েছিলাম টু আস্ক কোয়েশ্চেন প্রশ্ন করার মতো, আই আস্কড মাই ফাদার আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট দ্য রিলিভেন্স প্রাসঙ্গিকতা ব্যাপারে অফ প্রেয়ার প্রার্থনার, মানে প্রার্থনার যে প্রাসঙ্গিকতা কি এটা নিয়ে আমি আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলাম। মাই ফাদার টোল্ড মি আমার পিতা আমাকে বলেছিল দেয়ার ওয়াজ নাথিং সেখানে কিছুই নেই মিস্টেরিয়াস রহস্যজনক অ্যাবাউট প্রেয়ার প্রার্থনার মধ্যে, রাদার বরং প্রেয়ার মেড পসিবল প্রার্থনা সম্ভব করে তোলে এ কমিউনিয়ন একটা সমন্বয় বা সংযোগ অফ দ্য স্পিরিট বিটুইন পিপল মানুষের আত্মার সঙ্গে আত্মার। হোয়েন যখন ইউ প্রে তুমি প্রার্থনা করো, হি সেড তিনি বললেন, তিনি বলতে ডক্টর এপিজে আব্দুল কালামের পিতা জয়নুল আবদিন বললেন যে তুমি যখন প্রার্থনা করো ইউ ট্রান্সেন্ড তুমি অতিক্রম করো ইওর বডি তোমার দেহকে, অ্যান্ড এবং বিকাম এ পার্ট এবং একটা অংশ হয়ে ওঠো অব দ্য কসমস এই মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ডের, হুইচ যেটা মানে সেই প্রার্থনা গীতটা নোজ নো ডিভিশন জানে না কোনো বিভাজন বা পার্থক্য অফ ওয়েলথ সম্পদের, এজ বয়সের, কাস্ট জাতির, ওয়ার ক্রিড এবং শ্রেণীর। যদি সহজ করে বলি তার পিতা জয়নুল আবদিন তাকে বলছেন যে এই প্রার্থনা সম্পদ বয়স জাতি বা শ্রেণীর কোনো বিভাজন বা পার্থক্য জানে না। মাই ফাদার আমার বাবা কুড কনভে বুঝিয়ে বলতে পারতেন বা ব্যাখ্যা করতে পারতেন কমপ্লেক্স জটিল স্পিরিচুয়াল আধ্যাত্মিক কনসেপ্ট ধারণাগুলিকে বা তত্ত্বগুলিকে ইন ভেরি সিম্পল খুবই সহজ সরলভাবে ডাউন টু আর তামিল বোধগম্য তামিল ভাষায়। হি ওয়ান্স টোল্ড মি তিনি এক সময় আমাকে বলেছিলেন ইন হিজ ওন টাইম তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ তিনি যে অবস্থায় থাকুক, অ্যান্ড এবং ইন দ্য স্টেজ যে পর্যায়ে হি হ্যাজ রিচড তিনি পৌঁছাক, গুড অর ব্যাড সেটা ভালো হোক বা মন্দ, এভরি হিউম্যান বিং প্রত্যেক মানব জাতি
ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, একটি সুনির্দিষ্ট উপাদান, উইদিন দ্য হোল, সম্পূর্ণ, অব দ্য ম্যানিফেস্ট, প্রকাশিত, ডিভাইন বিং, স্বর্গীয় বিশ্ব ব্রহ্মাণ্ডে। অর্থাৎ প্রকাশিত স্বর্গীয় বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব জাতি হলো একটি সুনির্দিষ্ট উপাদান। সো তাহলে হোয়াই বি অ্যাফ্রেড, কেন ভয় পাই, অফ ডিফিকাল্টিজ, প্রতিকূলতা বা বাধা বিপত্তিগুলোকে, সাফারিং, যন্ত্রণাকে, অ্যান্ড প্রবলেমস, এবং সমস্যাকে। ডক্টর এপিজে আব্দুল কালাম এখানে একটা বিষয় বোঝাতে চেয়েছেন যে আমরা সকলেই জানি যে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডেরই উপাদান। তাহলে আমরা কেন বাধা বিপত্তি, দুঃখ, যন্ত্রণা এবং জীবনের বিভিন্ন সমস্যাগুলোকে ভয় পাবো? বুঝতে পেরেছো? চলো নেক্সট। হোয়েন ট্রুবলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করো, দ্য রিলিভেন্স, প্রাসঙ্গিকতা, অফ ইউর সাফারিংস, তোমার দুঃখ যন্ত্রণার, মানে তোমার যন্ত্রণাটা কি প্রসঙ্গে হয়েছে সেটা বোঝার চেষ্টা আগে করো। অ্যাডভার্সিটি, বিপদ বা প্রতিকূলতা, অলওয়েজ প্রেজেন্ট, সর্বদাই তুলে ধরেন বা এনে দেয়, অপরচুনিটিস, একটা সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শনের। ক্লিয়ার হলো? এবার চলো পরের অংশটুকু পড়া যাক। ডক্টর এপিজে আব্দুল কালাম তার পিতা জয়নুল আবেদিনকে বলছেন, হোয়াই ডোন্ট ইউ সে, কেন আপনি বলে দেন না, দিস, এই কথা, মানে প্রার্থনার প্রাসঙ্গিকতা নিয়ে, টু দ্য পিপল, মানুষজনদেরকে, হু কাম, যারা আসে, টু ইউ, আপনার কাছে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্য এবং উপদেশ চাওয়ার জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস, তিনি রাখলেন তার হাতটা, অন মাই শোল্ডার্স, আমার কাঁধের ওপরে, অ্যান্ড লুকড স্ট্রেট, এবং সোজা তাকালেন, ইনটু মাই আইজ, আমার চোখের দিকে। ফর কোয়াইট সাম টাইম, বেশ কিছু সময় ধরে, হি সেড নাথিং, সে মানে বাবা কিছু কথা বললেন না, অ্যাজ ইফ, মনে হলো, হি ওয়াজ জাজিং, তিনি পরীক্ষা করছিলেন, মাই ক্যাপাসিটি, আমার দক্ষতা আছে কিনা, টু কম্প্রিহেন্ড, বোঝার মতো, হিজ ওয়ার্ডস, তার কথাগুলো। দেন, তারপর, হি অ্যান্সার্ড, তিনি উত্তর দিলেন, ইন এ লো, আস্তে আস্তে, ডিপ ভয়েস, গভীর আবেগময় স্বরে। হিজ অ্যান্সার, তার উত্তরটা, ফিল্ড মি, আমাকে পূর্ণ করলো, উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি, এক অদ্ভুত শক্তি, অ্যান্ড ইনথুসিজম, এবং উৎসাহের দ্বারা। মানে তার পিতার সেই আস্তে আস্তে গভীর আবেগময় স্বরে উত্তরটা ডক্টর এপিজে আব্দুল কালামকে এক অদ্ভুত শক্তি এবং উৎসাহের দ্বারা পূর্ণ করেছিল। ডক্টর এপিজে আব্দুল কালামের প্রশ্নের উত্তরে তার পিতা জয়নুল আবেদিন বলেছিলেন, হোয়েন এভার হিউম্যান বিং, যখনই মানব জাতি, ফাইন্ড, খুঁজে পায়, দেমসেলভস অ্যালোন, নিজেকে একা অবস্থায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিক প্রক্রিয়াতেই, দে স্টার্ট, তারা শুরু করে, লুকিং ফর কোম্পানি, সঙ্গ খুঁজতে। হোয়েন এভার, যখনই, দে আর ইন ট্রুবল, তারা কোনো সমস্যায় পড়ে, তখনই, দে লুক, তারা খোঁজে, ফর সামওয়ান, এমন কাউকে, ফর হেল্প দেম, যারা তাদের সাহায্য করতে পারে। তিনি আরও বলেছিলেন, হোয়েন এভার দে রিচ, যখনই তারা পৌঁছায়, ইন ইমপেস, কোনো কঠিন সমস্যায়, দে লুক, তারা খোঁজে, তারা বলতে হিউম্যান বিং বা মানব জাতি, টু সামওয়ান, এমন কাউকে, টু শো দেম, যারা তাদেরকে দেখাতে পারে, দ্য ওয়ে আউট, সঠিক পথ। সহজ করে বলতে গেলে মানব জাতি যখন কোনো কঠিন সমস্যায় পড়ে তখন তারা এমন কাউকে খোঁজে যারা তাদেরকে সঠিক পথ দেখাতে পারে। এভরি রিকারেন্ট, রিকারেন্ট মানে হলো বারে বারে ঘটতে থাকা, এভরি অ্যাঙ্গুইশ, প্রতিটি যন্ত্রণা, লঙ্গিং, আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার, এবং ইচ্ছারা, ফাইন্ডস, খোঁজে, ইটস ওন, তার নিজস্ব, তার বলতে প্রতিটি যন্ত্রণা, আকাঙ্ক্ষা এবং ইচ্ছা খোঁজে তার নিজস্ব স্পেশাল হেল্পার, বিশেষ সাহায্যকারীকে। ফর দ্য পিপল, সেই মানুষগুলোর জন্য, হু, যারা, কাম টু মি, আমার কাছে আসে, ইন ডিস্ট্রেস, তাদের বিপদে। যদি আমি তোমাদের সহজ করে বলি যে বারে বারে ঘটতে থাকা প্রতিটি যন্ত্রণা, আকাঙ্ক্ষা ও ইচ্ছার নিজস্ব বিশেষ সাহায্যকারীকে খোঁজে। যেসব লোক আমার কাছে আসে তাদের বিপদে, আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি কেবল মধ্যস্থতার কাজ করি। গো বিটুইন মানে মধ্যস্থতার কাজ। ইন দিয়ার ইফোর্ট, তাদের প্রচেষ্টায়, টু প্রপিটিয়েট, তাদের শান্ত করতে বা প্রসন্ন করতে, ডেমনিক ফোর্সেস, দানবীয় বা অশুভ শক্তিগুলোকে, উইথ প্রেয়ার্স, প্রার্থনা, অ্যান্ড অফারিংস, এবং দান বা আমি যেটা তাদেরকে দিই তার দ্বারা। অর্থাৎ ডক্টর এপিজে আব্দুল কালামের পিতা বলছেন, আমি কেবলই
তাদের মধ্যস্থতাকারী হয়ে দেবতার কাছে প্রার্থনা করি এবং আমি যেটা দিই তার দ্বারা দানবীয় শক্তিগুলোকে প্রসন্ন করি। দিস ইজ নট, এটা নয়, এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, একটা সঠিক পদক্ষেপ বা সঠিক পন্থা, অ্যান্ড এবং শুড নেভার বি ফলোয়েড, কখনো এটা অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স, পার্থক্য, কিসের পার্থক্য? বিটুইন এ ফেয়ার রিডেন ভিশন, মানে একটি ভীতপ্রত ধারণা বা যে ধারণা ভয় প্রদান করে, অফ ডিস্টিনি, অদৃষ্টের বা ভাগ্যের, অর্থাৎ ভাগ্য বা অদৃষ্ট সম্পর্কে যে সমস্ত ধারণা ভয় প্রদান করে, অ্যান্ড এবং দ্য ভিশন, সে সমস্ত দৃষ্টি বা ধারণা, দ্যাট, যেটা অ্যানেবলস আস, আমাদের সক্ষম করে, টু সিক, খুঁজে পেতে বা দেখতে, এনিমি অফ ফুলফিলমেন্ট, পূর্ণতার শত্রুকে, উইদিন আওয়ারসেলভস, নিজের ভেতরে থাকা। যদি আমি তোমাদের সহজ করে বলি, একজনকে অবশ্যই বুঝতে হবে ভাগ্যকে ভয়ভীতি নিয়ে দেখা ও নিজের ভিতরে থাকা পূর্ণতার শত্রুকে দেখার মধ্যে তফাৎটা। বুঝতে পেরেছো? চলো নেক্সট। কালাম বলছেন, আই রিমেম্বার, আমার মনে পড়ে, মাই ফাদার, আমার বাবা, স্টার্টিং, শুরু করতেন, হিজ ডে, তার দিনটা, অ্যাট 4 AM, ভোর 4টায়, বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে, বিফোর ডন, ভোর হওয়ার আগে। ভোর হওয়ার আগে বলতে মুসলিম ধর্ম মতে ফজরের নামাজকে বোঝানো হয়। ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন যে আমার পিতা ভোর হওয়ার আগের যে ফজরের নামাজ ভোর 4টার সময় পড়ে তার দিনটা শুরু করতেন। আফটার দ্য নামাজ পড়ার পর হি ইউজ টু ওয়াক, তিনি হাঁটতে যেতেন। তিনি বলতে এপিজে আব্দুল কালামের পিতা, ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট্ট নারকেলের বাগানে, গ্রোভ মানে বাগান, উই ওন্ট, যে নারকেল বাগানটা ছিল আমাদের নিজের এবং সেটা অবস্থিত অ্যাবাউট 4 মাইলস, প্রায় 4 মাইলের পথ, ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে। শুধু তাই নয়, হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন, তিনি বলতে তার পিতা, উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, প্রায় 1 ডজন নারকেল নিয়ে, টাইড টুগেদার, যেগুলো বাঁধা থাকতো একসঙ্গে, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের ওপরে ঝুলিয়ে আনতেন। অ্যান্ড অনলি দেন, এবং কেবলমাত্র তারপর, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তার সকালের ব্রেকফাস্ট বা খাবার খেতেন। দিস রিমেন্ট, এটাই ছিল, হিজ রুটিন, তার বাধা ধরা রুটিন, ইভেন এমনকি, হোয়েন হি ওয়াজ, যখন তিনি ছিলেন, ইন হিজ লেট 60s, তার 70 বছরের শেষের দিকে। মানে এপিজে আব্দুল কালাম বলতে চাইছেন যে তার পিতা এই একই রকম বাধা ধরা রুটিনে চলতেন, তার মধ্যে বিন্দুমাত্র অলসতা কিন্তু ছিল না। কালাম আরো বলছেন, আই হ্যাভ, আমি, থ্রু আউট মাই লাইফ, আমার সমস্ত জীবনটাই, ট্রাইড, চেষ্টা করেছি, টু ইমুলেট, অনুসরণ করতে, মাই ফাদার, আমার পিতাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড, আমার নিজস্ব জগতে, অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা। অর্থাৎ কালামের যে নিজস্ব জগৎ অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তি, সেই জগতে সবসময় কিন্তু কালাম চেষ্টা করেছিলেন তার পিতাকে অনুসরণ করতে। আই হ্যাভ ইনডিভোর্ড, আমি চেষ্টা করেছিলাম, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, মৌলিক সত্য, যে সত্য, রিভিল টু মি, প্রকাশ করেছিলেন আমার কাছে, বাই মাই ফাদার, আমার পিতা। মানে তার পিতা যে ফান্ডামেন্টাল ট্রুথ অর্থাৎ মৌলিক সত্যগুলো ডক্টর এপিজে আব্দুল কালামের সামনে প্রকাশ করেছিলেন, সেগুলো বুঝতে কিন্তু কালাম চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, অ্যান্ড ফিল কনভিন্সড, এবং বিশ্বাস করেছিলেন, দ্যাট, যে, দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, সেখানে ছিল একটি স্বর্গীয় ক্ষমতা। এখানে বলতে সেই ফান্ডামেন্টাল ট্রুথ অর্থাৎ মৌলিক সত্য যেগুলো ডক্টর এপিজে আব্দুল কালামের পিতা তাকে শিখিয়েছিলেন, সেখানে কিন্তু একটা স্বর্গীয় ক্ষমতা রয়েছে। এটা ডক্টর এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন। দ্যাট ক্যান লিফট অন, যেটা পারে একজনকে তুলে ধরতে, ফ্রম কনফিউশন, ভ্রান্তি থেকে, মিজারি, দুঃখ থেকে, মেলানকলি, বেদনা থেকে, শুধু তাই নয়, অ্যান্ড ফেলিওর, এবং ব্যর্থতা থেকে, অ্যান্ড এবং গাইড, পথ দেখাতেন, ওয়ান, একজনকে, টু ওয়ানস ট্রু প্লেস, একজন মানুষকে তার সঠিক জায়গায়। যদি আমি তোমাদের সহজ করে বলি, ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন, আমার পিতা যে মৌলিক সত্যগুলো আমাকে শিখিয়েছিলেন, সেই মৌলিক সত্যই কিন্তু একজনকে তুলে ধরতে পারে,
সেই মানুষের ভ্রান্তি, দুঃখ, বেদনা, ব্যর্থতা থেকে এগুলোর ঊর্ধ্বে গিয়ে একজন মানুষকে কিন্তু পথ দেখাতে পারে। এবং ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, একজন বিশেষ মানুষ সেভিয়ার্স ছিন্ন করে ফেলে হিজ ইমোশনাল, তার আবেগ, অ্যান্ড ফিজিক্যাল বন্ড, শারীরিক বন্ধনকে, এবং তখনই হি ইজ ওয়ান দ্য রোড টু ফ্রিডম, সে একজন স্বাধীনতার জায়গায় থাকে, হ্যাপিনেস, সুখ, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মানসিক শান্তির জায়গায়। যদি সহজ করে বলি, যখন একজন মানুষ ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড অর্থাৎ শারীরিক বন্ধনকে ছিন্ন করতে পারে, তখনই কিন্তু একটা মানুষ মানসিক শান্তির মধ্যে থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুরো লেসনটার মধ্যে তোমাদের কোথাও কোনো রকম ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার। তাহলে ডক্টর এপিজে আব্দুল কালামের রচিত এই আত্মজীবনীমূলক প্রশ্নটি আজ এখানেই শেষ করলাম, এবং খুব শীঘ্রই আমরা এই লেসনটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে ভালো থাকবে এবং অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল জুলি ইংলিশ এডুকেশনকে সাপোর্ট করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।